হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন ঘড়িতে সময় হচ্ছে রাত্রির 8টা, আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আজকের ব্লগটা কোনো ডেইলি ব্লগে যেমন ব্লগ দিই তেমন নয়, আজকে একটা রান্নার ব্লগ। তো আমি এখনও বাপের বাড়ি আছি, কারণ আমার শরীরটা খুবই খারাপ। তোমাদের বললাম আমার এখন সার্জারি মতন হয়েছে, তো আগের থেকে একটু বেটার আছে, পুরোপুরি এখনও সারিনি আর কি। তো সময় লাগবে একটু সারতে, যেহেতু স্টিচ করেছে অনেকগুলো, সেই জন্য একটু সেলাইটা কাটবে, একটু টাইম লাগবে সুস্থ হতে। তো আগের থেকে একটু বেটার আছে। তো যাই হোক, আজকে অনেকদিন পর ভাবলাম আমি একটু রান্না করি। তো আজকে রান্না করবো হচ্ছে চিলি চিকেন। আর আমার বড় মশাইকে বলেছে আমার বাবা আসবে ও রাত্রিরে, তো আজকে চিলি চিকেন আর রুটি রাতের ডিনারে আর কি। তো আমি ভাবলাম চিলি চিকেনটা রান্না করি। মাকে বললাম তুমি মেয়ে দেখো, আমি করছি। মা সব গুছিয়ে দিয়েই গেছে। তো রান্নাটা তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি, তো সেই জন্যই ফোনটা অন করা। তো চলো রান্নাটা তাহলে শুরু করি, আর তোমাদেরকেও দেখাই যে আমি কিভাবে চিলি চিকেনটা বানাই। চলো। চিলি চিকেনটা যেহেতু আমি রাতে বানাচ্ছি, সেই জন্য চিকেনটাকে আমি দুপুরেই ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম, আর এখন আমি ফ্রিজ থেকে বার করেছি। আর দেখো কেমন চিকেনটা থেকে জল কাটছে, যেহেতু এতে নুন আর লেবু দেওয়া আছে সেই জন্য। তো কি দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম সেটা তো তোমাদের দেখানো হয়নি দুপুরবেলা, তাই এখন দেখিয়ে দিচ্ছি যে আমি কি দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম। নিয়েছিলাম অর্ধেক লেবু, তোমাদের কাছে ভিনিগার থাকলেও দিতে পারো, আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আদা, রসুন, কর্নফ্লাওয়ার, নুন, একটা ডিম, আর গোলমরিচ আর লঙ্কার গুঁড়ো খুবই সামান্য করে। তো আদা, রসুন, কাঁচা লঙ্কাটা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েই দিয়েছি। যখন তোমরা চিকেনটাকে ম্যারিনেট করবে তখন কর্নফ্লাওয়ারটা অল্প পরিমাণে দেবে, তার কারণ পরে এর থেকে প্রচুর জল বেরাবে, যেহেতু এতে লেবু দেওয়া থাকে, নুন দেওয়া থাকে, সেই জন্য চিকেনটা থেকে জল বেরোয়। তাই ভাজার সময় আবারও তোমাকে কর্নফ্লাওয়ার দিয়ে টাইট করে নিয়ে এটাকে ভাজতে হবে। আর এদিকে কড়াই আমার তেল গরম হয়ে গেছে একদম খুব ভালোভাবে। এবার আমি চিকেনগুলোকে একে একে ভেজে নেব। আচ্ছা, তোমাদের কার কার চিলি চিকেন কিসের সাথে বেশি ভালো লাগে? মানে রুটির সাথে বেশি ভালো লাগে, নাকি ফ্রাইড রাইসের সাথে ভালো লাগে, নাকি তোমার মিক্সড ফ্রাইড রাইসের সাথে বেশি ভালো লাগে? আমার তো মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন বেস্ট লাগে, তবে সব কিছুর সাথেই খাই। চিলি চিকেনটা অ্যাকচুয়ালি ভীষণ ভালো লাগে। চিকেনগুলোকে পকোড়ার মতন করে এরকমভাবে লাল লাল করেই ভাজতে হবে, আর এগুলো পকোড়ার মতনও খাওয়া যায়, ভীষণ টেস্টি লাগে। এরকম গরম গরম একটু সসের সাথে পকোড়া খেতেই পারো, ভীষণ ভালো লাগে। আমরা তো খুবই খাই, মানে অর্ধেক চিকেন আমাদের মানে পকোড়াতেই উঠে যায়, মানে এতটাই আমরা ভালোবাসি সবাই। এরকম গরম গরম চিকেন আর সস কার না ভালো লাগে। দেখো, এই দেখো আমরা নিয়েও নিয়েছি পকোড়া। তো এখন আমরা সবাই মিলে একটু পকোড়া খাবো, এনজয় করবো আর কি। এদিকে চিকেন মানে চিলি চিকেন হচ্ছে, তো বেশি খাবো না, অল্পই খাবো, যাতে রাতে আবার চিলি চিকেনের জন্য হয়। এই যে আমার বাবাও খাচ্ছে, এদিকে আমরা সবাই বসে পড়েছি। চিলি চিকেন বানাতে যে জিনিসগুলো আমার লাগছে সেগুলো আমার মা কেটে দিয়েই গেছে, আমি শুধু তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো কিছু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর এখানে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা এরকম বড় বড় করেই কাটতে হবে, তোমরা তো জানোই। আর এখানে কিছু স্প্রিং অনিয়ন, আর এটা আদা কুচি, রসুন কুচি, আর একটা ক্যাপসিকাম, ব্যাস এইটুকুই। চিকেনটা খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার কড়া থেকে কিছুটা তেল আমি কমিয়ে নিয়েছি, আর কিছুটা তেল রেখেছি। তার মধ্যে রসুনটা আগে দিয়ে দিচ্ছি, রসুন আর আদা কুচিটা আগে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা করে ভেজে নেব। রসুনের থেকে আদা কুচিটা খুবই কম দিতে হবে, রসুন কুচিটা একটু বেশি দিতে হবে। এবার আমি সব কিছুই হালকা করে ভেজে নেব, খুব বেশি কোনো জিনিসই ভাজবো না, তার কারণ খুব বেশি ভাজা এই রান্নাটায় চলে না, একটু হালকা করেই ভাজতে হবে। আর এরপরে আমি দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন, যেটা আমি কেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম, মানে স্প্রিং অনিয়নের যে সাদা অংশটা সেইটা, যে পাতার অংশটা সেটা আমি দেবো, সেটা একদম লাস্টে দেবো। আর এখন যে সাদা অংশটা সেটা দিলাম, তার কারণ চিলি চিকেনের ফ্লেভারটা খুব ভালো আসে ওইটা তেলের ওপর দিলে। তো এখন আমি সব কিছু হালকা করে ভেজে নেব। সব কিছুই আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর এরপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তো দেখতেই পাচ্ছ আমি সব জিনিসটাই খুব হালকা করে ভেজে নিয়েছি। আর এরপরে আমি একটা সস তৈরি করে নিয়েছি। সেই সসটা তৈরি করার সময় আমার ভিডিও করা হয়নি, তাই তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি যে আমি কি কি দিলাম। তো এখানে ফার্স্টে দিয়েছি সয়া সস, তারপরে দিয়েছি হচ্ছে গ্রিন চিলি সস, তারপরে টমেটো কেচাপ, আর দিয়েছি রেড চিলি সস। তোমরা রেড চিলি গ্রিন চিলি দুটো মিশিয়ে দিতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আমি তো দুটো মিশিয়েই দিয়েছি, মানে দুটো চিলি সসই আর কি দিয়েছি। তো সয়া সসটা তোমরা বুঝে দেবে, কারণ সয়া সসের মধ্যে অনেক নুন থাকে। তো তোমরা রান্নাটা মানে যতটা করবে সেই পরিমাণেই সসগুলো দেবে।
সসটা তৈরি করে রাখলাম, এবার এই পেঁয়াজ ভাজার মধ্যে সেই সসটা দিয়ে দেবো, যেটা ছাড়া চিলি চিকেন একেবারে অসম্পূর্ণ ব্যাপার, তাই না? এই সসের জন্যই তো এত সুন্দর খেতে হয়, যেহেতু এতগুলো সস এখানে পড়ে সেই জন্য বেশ টক টক মিষ্টি মিষ্টি দারুণ খেতে লাগে, সবাই পছন্দ করে। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন সসের সাথে। তারপরে এবার চিকেনগুলোকেও দিয়ে দেবো। এবার চিকেনের সাথে পেঁয়াজের সাথে ক্যাপসিকামের সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেবো আরও একবার। তো এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। তো তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেরকম দেবে, আমরা কম মিষ্টি খাই সেজন্য অল্পই চিনি দিলাম। এরপরে সসের বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে চিকেন সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমরা যেহেতু রুটির সাথে চিলি চিকেনটা খাবো সেই জন্য একটু গ্রেভির দরকার, তাই একটু জল দিয়েছি। তো চিলি চিকেনটা কিন্তু আমার হয়েই এসছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, জলে গুলে রেখেছিলাম সেটা, যাতে গ্রেভিটা একটু ঠিক হয়। তো এবারে আমি সব শেষে দিয়ে দিচ্ছি একদম স্প্রিং অনিয়ন। আমার চিলি চিকেনটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এরপরে আমি সার্ভ করবো, আমার বরমশাই চলে এসছে, এবার ওকে আমি দিয়ে দেবো। এই যে খাবার সার্ভ করা হয়ে গেছে, রুটি আর চিলি চিকেন। আমি আবারও ওপর থেকে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিয়েছি যাতে দেখতে ভীষণ সুন্দর হয়, আর দেখতে ভীষণ সুন্দর লাগছে, খেতেও ভীষণ সুন্দর হয়েছিল। আর এদিকে আমার মাম্মা দেখো পাপাকে পেয়ে ভীষণ খুশি, পাপার কোল থেকে তো নামবেই না আর পাপাকে পেয়ে। আর ওদিকে আমি খেতেও দিয়ে দিয়েছি ওকে। তো চলো আজকের ব্লগটা এইটুকুই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো ব্লগটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে দিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। তো চলো আজকের মতন এইটুকুই। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।